জোরে বলেন, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সাদ কি করলেন? একখানা তলোয়ার কিনে, ঢাল কিনে হুজুর যুদ্ধের ময়দানে দৌড় মেরেছে। নবীজি বসে নাই, কাফেরদেরকে লক্ষ্য করে বলছে, কাফেরেরা রে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে কথা বলতে আসছো, যুদ্ধ করতে আসছো, কাম তাল হুনা আমার সম্মুখে আসো, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, এই তরবারিটার ফয়সালা দিবে। নারায় তাকবীর বলেন, তরবারি ওসি চালনা করে শত শত কাফের গাইটা সম্মুখে অগ্রসর হয়ে যায়, আর কোনো দিক তাকায় না। এই সময় নবীজি সাহাবীদেরকে নিয়ে হুজুর ময়দানে বসলেন। দেখে একটা যুবক যুদ্ধ করতেছে। নবী চিনতে পারলেন, এত সাতের মতো দেখা যায়, সাতকে তো পাঠাইলাম শ্বশুর বাড়ি, সে উহুদের ময়দানে আসলো কখন? বুঝতে পারলাম না, ব্যাপারটা কি? হে আবু বকর, ডাক দাও। আবু বকর ডাক দেয়, ডাকের ইশারা দেয় না। হযরত ওমর ডাক দেয়, ডাকের ইশারা দেয় না। ওসমান ডাক দেয়, ডাকের ইশারা দেয় না। হযরত আলী ডাক দেয়, ডাকের ইশারা দেয় না। আমার নবী বলেন, সাহাবীরা রে, ওই সাদ নবীর প্রেমে, আল্লাহর প্রেমে এত পাগল হয়ে গেছে, তোমাদের ডাকে ইশারা দিবে না। সম্মুখে অগ্রসর হয়ে এবার নবীজি যখন ডাক দিলেন, আর চিন্তা করে নবীজির আর কোনো উপায় নাই। এবার নবীজির কথায় ডাকের সাড়া দিলেন, পিছন দিকে তাকাইলেন, তলোয়ার মেরে দিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজির, আমি একথাই বলছি যে সাহাবীদের নামে নবীজির চারজন সাহাবী, খোলাফায়ে রাশিদিন চারজন। কয়জন? চারজন। এই চারজনের নামে 25,000 করে এক একজনকে টাকা দিতে পারেন নবীর ঘরের জন্য। 25,000, বেশি চাই না। বহু টাকা কামাই করেছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, বহু টাকা চলে গেছে। 25,000 টাকা একজন সাহাবীর নামে দিবেন। আপনার নামটা সোনার মদিনায় আমি এখন পৌঁছাইয়া দিব। সকলে কি আছেন না দিয়েছেন? একজন লোক আমি চাই 25,000 টাকা কে দিতে পারেন, নবীর ঘরে দিয়া যাবেন। মানা আলাইহি ওয়া সাহাবী, কিয়ামতের ময়দানে সাহাবীদের সঙ্গে নবী আর জান্নাতে চলে যাবেন। আসেন, একজন দাঁড়ান যে আমি 25,000 টাকা দেব। পারেন কেউ? আসেন, একজন দাঁড়ান। বাবাজিরা, 25,000 টাকা যদি না পারেন, 20,000 টাকা